এবছরের 25 ডিসেম্বরটা রিভানের জন্য আমাদের কাছে একটা অন্যরকমই দিন ছিল। রিভানের এটা প্রথম কাটানো 25 ডিসেম্বর তো ছিলই, সাথে মনে হচ্ছিল আমাদেরও এটা প্রথম 25 ডিসেম্বর, কারণ এটাই প্রথম বছর যে আমরা এত স্যান্টা সেজে ছবি তুলেছি। এর আগে কখনোই তুলিনি। আর 25শে ডিসেম্বরটা আমরা এরকমভাবে একদমই সেলিব্রেট করি না। আমার যেহেতু ভাইয়ের জন্মদিন থাকে তাই প্রত্যেক বছরই আমরা বাপের বাড়ি চলে যাই, কিন্তু এই বছর আর 25শে ডিসেম্বরে ভাইয়ের জন্মদিনে আমরা থাকতে পারলাম না। আমরা আমাদের এখানেই সেলিব্রেট করেছি রিভানকে নিয়ে। সেটার ব্লগটা তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করেছি, আর আজকে ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি অনেক কিছু রান্নাবান্না করেছিলাম। 25শে ডিসেম্বর আমরা নিরামিষ খাবার দাবার খাই। আর গতকাল রাত্রিবেলা আমি কেক বানিয়ে রেখেছিলাম, চকলেট কেক আর একটু ফ্রুট কেক বানিয়ে রেখেছিলাম। ফ্রুট কেকটা খুব একটা ভালো হয়নি, চকলেট কেকটা মোটামুটি হয়েছিল। আর আজকে যেহেতু পোলাও রান্না করছি সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চালটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘি, গরম মশলা, গোলমরিচ আর একটুখানি ফুড কালার দিয়ে। এরপর ভালো করে কাজু বাদাম ফোড়ন দিয়ে চালটাকে ভেজে নিচ্ছি। আর ওপাশে আমার চাটনিটাও রেডি হয়ে গেছে। আর এখানে এখন আমি পোলাওয়ের চালটাকে ভেজে নিচ্ছি। আর একটু আজকে আলুর দম বানাবো। আর যেহেতু এখন খুব একটা বেশি রান্নাবান্না করা হয় না, সেই জন্য খুব একটা বেশি রান্নাবান্নার ভিডিও পোস্ট করতে পারি না। আগে যেরকম রান্নাবান্নার ভিডিও প্রচুর পরিমাণে পোস্ট করতাম, এখন যেহেতু অতটা সময়ও হয় না, আর এখন যেহেতু আমি রান্নাও করি না সেই জন্য আর করাও হয় না। মাঝে মাঝে কিছু করতে ইচ্ছা হলে তখন বানাই, না হলে আর বানাই না। আগে যেমন রেসিপির ভিডিও দিতাম, তোমরা যদি চাও তো আবার নতুন করে রেসিপির ভিডিও আমি আপলোড করতে পারি। ইউটিউবে অনেকেই রেসিপির ভিডিও তোমরা দেখতে চাও। আর এখানে দেখো এখন পোলাওটা রেডিও হয়ে গেছে, আর ওদিকে আলুর দমটা কষে আমি বসিয়েও দিয়েছি। আর এখন এখানে চলে এসেছি রিভানকে আমি রেডি করতে। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম রিভানকে আমি স্যান্টার যে ড্রেসগুলো হয় তো ওগুলো পরাবো না, শুধু টুপিটাই নেবো, বাকি ড্রেসটা আমি আলাদা পরাবো। তো ড্রেস আমার কাছে একটা ছিল, এটা রিভান গিফট পেয়েছিল, এটা আমার মাসির শাশুড়ি ওকে গিফট করেছিল। আর আমার মাসির শাশুড়ি বারবার করে আমাকে বলছিল তুই ওটা কবে পরাবি কবে পরাবি, বললাম দাঁড়াও না পরাবো, 25শে ডিসেম্বরের দিনকে পরিয়ে দেবো। তো আজকে পরিয়ে দিয়েছি। একটু ছোট হয়েছে ওর গায়ে, যেহেতু অনেকদিন আগেকারের ড্রেসটা, তো মোটামুটি ঠিকই আছে। আর ওর হাতে একটু গয়নাগাটি পরিয়ে দিলাম, যেহেতু ছেলে খুব একটা বেশি সাজানো যাবে না, তাই হাতে এই দুটো নজর কাড়া পরিয়ে দিয়েছি, একটা রূপোর আর একটা সোনার। এইগুলো না অনেক দিন ধরে তোলা ছিল, যখন ও হয়েছিল তখন ওকে ওর মামার বাড়ি থেকে এগুলো দিয়েছিল, রূপোর একটা আর একটা সোনার নজর কাড়া। তো দুটোই এখন ওর হাতে মোটামুটি ফিট করে গেছে। যেটা গোল্ডের রয়েছে সেটা তো একদমই ফিট করে গেছে, আর যেটা রূপোর আছে সেটা কিন্তু অতটাও ভালো ফিট করেনি, মানে আর দুদিন পরে গিয়ে ভালোভাবে হয়ে যাবে। আর এখানে অমিতদের কলেজ থেকে দেয়া কেকটার মধ্যে একটা সান্টার টুপি ছিল, তো এইটাকে আমি বের করে নিয়েছি। এটা আমি পরে নেবো, একটু বড় সড়ো মতো রয়েছে। আর যে টুপিগুলো আনা হয়েছিল একটা ছোট আর একটা আমার জন্য, বাট আমার জন্য যেটা নেওয়া হয়েছিল সেটা মাথায় আমার ঢুকছিল না। আসলে আমরা এভাবে কোনোদিন ছবি তুলিনি, সত্যি কথা বলতে আমাদের 5 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু এরকমভাবে সান্টা সেজে কোনোদিন ছবি টবি আমরা তুলিনি। রিভান আসার পর আমাদের লাইফটাই একদম চেঞ্জ হয়ে গেছে। তো এবছর আমাদেরকে একটু সান্টা সেজে নিতে হয়েছিল আর কি। তো রিভানকেও পরিয়ে দিয়েছিলাম, সাথে আমরাও পরেছিলাম, আর বাকি সব সাজিয়েও ছিলাম। অন্যবারে আমরা সাজানো গোছানোগুলো করি, কিন্তু ওই টুপি পরে ছবি তোলা বা ভিডিও করা এগুলো করি না। আর অন্যবারে তো আমরা বাড়িতেই থাকি, তোমাদেরকে বললাম বাপের বাড়িতে ভাইয়ের ওখানে জন্মদিন সেলিব্রেট করি, কেক টেক বানাই, রান্না বান্না করি। 25শে ডিসেম্বরটা আমাদের ওভাবেই কাটে। আর ওকে সাজিয়ে দেওয়ার পর ও একটু কাঁদছিল না, কিছু ইরিটেটও হচ্ছিল না। ও একদম কুল মাইন্ডের ছিল, ওকে যা খুশি তুমি করতে পারো, বাট ও একদমই বিরক্তি প্রকাশ করে না, খুব ভালোভাবে থাকে। ছবি টবি তুলেছে, অনেকক্ষণ আমাদের সময় দিয়েছে। আর ওই বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেই এসেছিলেন, আর দুজনেই আমাদের সাথে অনেকক্ষণ ছিল, আমাদেরকে সাজিয়ে দিচ্ছিল। ক্রিসমাস যে ট্রিটা ছিল ওটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছিল। তারপরে অমিতের মাথায় একটা আমি টুপি লাগিয়ে দিয়েছি। তারপর রিভান অমিতের সাথে বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছে, অনেক ছবি তুলেছে, অনেক ভিডিও তুলেছে, একটুও কান্নাকাটি কিছু করেনি। তারপর ওরও খিদে পেয়ে গেছিলো, তারপর আমাদেরও খিদে পেয়ে গেছিলো, আমরা এদিকে খাবার বাড়তে চলে এসেছি। আর আজকে আমাদের মেনুতে ছিল পোলাও, নিরামিষ আলুর দম আর টমেটোর চাটনি। সারাদিন ধরে সানটা সাজতে সাজতে আর ছবি তুলতে তুলতে আমরা ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি, তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেবো আজকের জন্য। তাহলে আসছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগে। বাই বাই।